ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান রিস্কা চলে না চালো ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক তুমি আল্লাহ, মউতের মালিক তুমি আল্লাহ, আমার মালিক তুমি আল্লাহ, গো সবার মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও, আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুমাতের দুঃখে, মাজলুমাতের দুঃখে। আমায় এলেম দিও, ঈমান দিও, আমায় এলেম দিও, ঈমান দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমরা সবাই কার পথে চলবো? আমরা সবাই আল্লাহর পথে চলবো। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলের রূহ এক জায়গায় বানাইছিলেন, সেই জায়গার নাম কি? আলমে আরওয়াহ। গতকাল দ্বিতীয় বক্তা ওয়াজ করে গেছেন আলমে আরওয়াহ। এই আলমে আরওয়াহ সমস্ত রূহ একসাথে বানাইলেন। বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সমস্ত রূহ একসাথে বলেছি ক্বালু বালা। আমরা সমস্ত রূহ একসাথে কি বলেছি? ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনি আমাদের রব। তো আলমে আরওয়াহ থেকে যখন আমরা আসলাম আলমে বতন, অর্থাৎ পিতার মাধ্যম দিয়ে মায়ের গর্ভে আসার পরে আমরা সেই সময় মনে করলাম আগে আলমে আরওয়াহ ছিলাম, ওটা তো ছোট্ট একটা জায়গা ছিল, এইবারে এত বড় এক জায়গায় আইলাম। এরপরে আর সে বড় জায়গা, এর থেকে ভালো জায়গা মনে হয় আর নাই। যখন আলমে বতনে 10 মাস 10 দিন থাকার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে যখন আলমে বতন, আলমে দুনিয়া, অর্থাৎ এই বর্তমান জামানায় যখন আমরা আসলাম, এই বর্তমান জামানাতে আসার পরে যখন আমরা ছোট থেকে বড় হইলাম, যখন আমরা মায়ে করেছিলাম, সেখন তো আমরা অবুঝ ছিলাম। আমরা কিন্তু বুঝতাম না গুনাহ কাকে কয়, জানতাম না আমল কাকে কয়, জানতাম না ইবাদত কাকে কয়, জানতাম না ক্ষুধা কখন লাগে, কেমনে ক্ষুধা লাগে তাও জানতাম না।
ক্ষুধা লাগলে কি খাইতে হয় সেটাও জানতাম না, মাকে কি বলে মাকে মা বলে ডাকবো না কি বলে ডাকবো সেটাও জানতাম না, আমার বাবাকে আমি সেটাও চিনতাম না, আমার দাদা দাদিকে সেটাও চিনতাম না, আমার আত্মীয় স্বজনকে আমি সেটাও চিনতাম না। যখন আমি ছোট থেকে যখন তেনার ভিতরে থেকে যখন আমি ধীরে 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 যখন বড় হইতে থাকতাম, বড় হওয়ার আমি যখন বড় হতে শুরু করলাম, সর্বপ্রথম আমি আমার জবান দিয়ে ডাক দিয়েছি কাকে? আমি আপনার সর্বপ্রথম ডাক দিয়েছি মা। ও চৌবাড়িয়ার মা বোনেরা, ও চৌবাড়িয়ার মা বোনেরা, কান খুলে খুলে শুনে নেন, কথাগুলো অন্তরের দিলেতে গাঁথিয়ে নেন। আপনি আমি যখন দুনিয়ার বুকে যখন সন্তান ভূমিষ্ঠ করলাম, সন্তান প্রসব করলাম, সন্তান প্রসব করার পরে ওই সন্তানকে আমি আপনি তালার ভিতরে লালিত পালিত করলাম, আমি আপনি ওই সন্তানকে দুধ পান করাইলাম, আমি আপনি ওই সন্তানকে কিছু না গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসিয়া খালে প্রেমে খালা, ফেরাউন দিল কত জ্বালা, তবু আসিয়া বলে না ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার,